ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে এরকম যদি অ্যাওয়ার্ড হাতে আসবে, এটা অন্যরকম একটা প্রাউড মোমেন্ট। অফকোর্স ভালো লাগছে। আমরা যে এত কষ্ট করি, দর্শকের ভালোবাসার এটা একটা রূপ আসলে, যার মাধ্যমে আমরা অ্যাওয়ার্ডটা পাই। অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে এরকম যদি অ্যাওয়ার্ড হাতে আসবে, এটা অন্যরকম একটা প্রাউড মোমেন্ট। অফকোর্স ভালো লাগছে। মানে আপনার কাছে কোনটা মানে বেশি ভালো লাগা বা প্রাপ্তির অ্যাওয়ার্ড প্রাপ্তিটা নাকি কাজ করে যাওয়ার আনন্দ? কাজ তো রেগুলার করছি, কাজ করার পরে আমরা যে অ্যাওয়ার্ডটা পাই সেটা হচ্ছে আমাদের জন্য স্বীকৃতি। সো এর মাধ্যমে আমরা দর্শকের খুব কাছাকাছি পৌঁছাতে পারি, কারণ দর্শকরা আমাদেরকে ভালোবাসে বোধহয় আমরা এই অ্যাওয়ার্ডটা পাই। যেমন আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছি শিউলিমালা নাটকটি জন্য। সো এই মালা চরিত্রটা দর্শক পছন্দ করেছে, সো এই কারণেই পেয়েছি। সো ভালো লাগে, কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে, আর অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে। আপনাকে নাটকে দেখা যাচ্ছে, জি। বড় পর্দায় কবে দেখা যাবে বা ওটিটিতে কি অবস্থা? কারণ সবাই তো ওটিটি বা বড় পর্দায় আসছে, আপনি কবে আসছেন? আচ্ছা, সময় বলে দিবে। এখন আসলে ঘটা করে বলতে পারছি না, ওরকম প্ল্যান অফার হচ্ছে তো না। নিশ্চয়ই পাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অফার পাওয়া হয়। অফার বলতে ভালো ভালো স্ক্রিপ্ট আসছে। সো এর মধ্যে থেকে যে কোনো একটা ভালো স্ক্রিপ্ট যে কোনো সময় পিক করে ফেলবো, যেখানে আমি আসলে কাজ করে শান্তি পাবো এবং আমার মনে হবে যে এই চরিত্রটা আমাকে মানুষের মাঝে অনেক দিন বাঁচিয়ে রাখবে। এরকম চরিত্র যদি পেয়ে যাই, ডেফিনেটলি আমি এই প্ল্যাটফর্মে কাজ করবো খুব ভেরি সুন। আচ্ছা, আপু অনেক কিছুই আসলো, বছরটা কেমন গেল? বছরটা কেমন গেল? জীবনের প্রত্যেকটা দিন আমাদের জন্য সুন্দর। আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করেছি আমার ফ্যামিলির সাথে থাকার জন্য এবং আমার পরিবার, যেখানে আমি কাজ করি সবসময়, তো আমার দুইটা পরিবারের সাথে আমি ছিলাম। জীবনের প্রত্যেকটি মুহূর্তে যেহেতু সুন্দর, আমার এই বছরটা ভালো কেটেছে এবং আশা করছি সামনের বছরটা ভালো কাটবে। নিউ ইয়ারে সবার কিন্তু ডিফারেন্ট প্ল্যান থাকে আপনার জানেন। আমার এত মানে বছর তো অনেক বড় একটা সময় আসলে, ৩৬৫টা দিন। আমি জানি না এখন 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 ভালো আছি, হয়তো একটু পরে আমার সাথে কি হতে পারে। সো আমি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে চাই, মুহূর্তে বাঁচতে চাই। সো আমি ওইভাবে প্ল্যান করিনি ঘটা করে যে আমার অনেক, হ্যাঁ এটা সত্যি যে আমার ভালো থাকতে হবে, ভালো থাকা ইম্পর্টেন্ট, এবং আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে খুশি থাকতে চাই। অনেক কোয়েশ্চেনের মধ্যে যখন কেউ জিজ্ঞেস করে সিনেমা নিয়ে, সেটা কি একটু বিরক্তিকর মনে হয় না? না না, বিরক্তিকর কিছুই নেই, কারণ এটাও আমার কাজেরই একটা অংশ। ভালো লাগে, হ্যাঁ এইটা সঠিক যে যেহেতু এখন কাজ করা হচ্ছে না সিনেমাতে, বাট যখন হবে তখন মানুষ জানতে পারবে। আজকে আপনাকে দেবদাসের পারো টাইপের একটা লুকে দেখা যাচ্ছে, ওইটা থেকে ইন্সপায়ার হয়ে এই লুকটা ক্রিয়েট করা? না, বেসিক্যালি আমি শাড়ি খুব পছন্দ করি এবং থ্রি পিস ভালো লাগে। তো যখন একটু ঘটা করে কোনো প্রোগ্রাম হয়, যাওয়া হয়, তখন একটু শাড়িটাই পছন্দ করি পরার জন্য। তো ওইভাবেই পরা আসলে। আচ্ছা আপু, ওটিটি প্ল্যাটফর্ম আপনাদের জন্য মানে ওইটা কিন্তু একটা বিগেস্ট প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। যারা মানে মনে হচ্ছে যে কাজ পাচ্ছে না, তারাও কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, অনেক হাই পজিশনে যাচ্ছে। তা এখন আপনার কাছে কি মনে হয়, এটা আপনি আরও মানে এইটা যদি এইভাবে চলতে থাকে, এই জায়গাটা কত দূর আগাবে? আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে কাজ করা নিয়ে। যেমন আমি একজন আর্টিস্ট, আমি অভিনয় করি, আমার অভিনয়টা ভালোবাসি আমি। তো আমার কখন কোন জায়গাতে কাজ হচ্ছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে অভিনয় করা। কে কোন প্ল্যাটফর্মে কিভাবে করছে, কখন করা উচিত, এত আসলে ভাবি না, এত ভেবে কাজ কখনো করিও নি আর করতেও চাই না। অভিনয়টাকে প্রায়োরিটি দিচ্ছি, দর্শকের ভালোবাসা পাচ্ছি এবং এটা নিয়েই বেঁচে থাকতে চাই। সেটা যেই জায়গায় হোক, যেই মাধ্যমেই হোক না কেন, আমি চাই আমার অভিনয় দিয়ে মানুষের মাঝে পৌঁছানোর। সো সেটা নাটক হতে পারে, সেই প্ল্যাটফর্মটা ওটিটি হতে পারে বা সিনেমা হতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপু, অনেক সুন্দর সুন্দর সিনেমা আসছে, জি। আমাদের চলচ্চিত্র কিন্তু উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, রাইট। আপনার কোন সিনেমাটা ভালো লেগেছে এবং কি মনে হয়েছে যে আরো কোন জায়গাটা গবেষণা করা উচিত? এখন খুব ভালো ভালো সিনেমা হচ্ছে এবং এটা আমাদের জন্য আসলেই খুবই গর্বের বিষয় যে আমরা ভালো ভালো ডিরেক্টর পাচ্ছি, ভালো প্রোডাকশনে কাজ হচ্ছে, ভালো গল্পে কাজ হচ্ছে। সো এটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া এবং এটা চাই যে আরও বড়োভাবে সামনের দিকে এগিয়ে যাক, আরও ভালো ভালো কাজ হোক, এটা আমাদের জন্য কাম্য। আপনাকে যদি অফার করা হয় সাকিব খানের সাথে অভিনয় করার, এবং আপনাকে যদি বলা হয় যে আপনি একজন নির্মাতাকে চুজ করেন, আপনি কার সাথে মানে
না এইটা তো আসলে আমাদের একটা সিনেমার অফারটা তো এইভাবে আসে না, একটা সিনেমার অফার আসে যেই সিনেমাতে যে গল্পটা আপনার খুব ভালো লাগে। হ্যাঁ মানে হ্যাঁ সেটাই, মানে যদি আমাদের অফারটা কিভাবে আসে, যদি একটা ভালো গল্প থাকে সেই গল্পে যদি আমাকে প্রয়োজন মনে করে আমাদের পরিচালক, তখন হয়তো আমি দেখব বিষয়টা যে আমার জন্য কতটুকু আমি পাচ্ছি কাজটা করতে, আমার ক্যারেক্টারটা আমি অ্যাকচুয়ালি কতটুকু পারবো করতে। তো সব কিছু মিলিয়ে আসলে কাজটা হবে। তো এইভাবে বলা যাচ্ছে না যে আসলো আর করে ফেললাম, এরকম কিছু না। নিজেকে কতটুকু গ্রুমিং এ রেখেছেন এবং কতদূর আছেন? রেখেছি বলতে রেগুলারই নাটক করছি, নাটকে শুটিং করছি, অভিনয়টাকে ইম্পর্টেন্স দিচ্ছি।